কালিম্পংয়ের সাইট সিনের সবার প্রথমেই থাকে ডেলো পার্ক। আজ আমরা চলে গেছিলাম ডেলো পার্কে। আসুন দেখে নিই ডেলো পার্কে কী কী দেখার আছে, কীভাবেই বা পৌঁছবো, ভাড়া কত লাগবে। কালকে আমরা কালিম্পং চলে এসেছিলাম আর আজকে সকাল হতেই বেরিয়ে পড়েছি কালিম্পং সাইট সিনে। তো আমরা কোনো গাড়ি রিজার্ভ করিনি, তো আমরা এই নাম্বার চক থেকে একটা গাড়ি নিয়ে নিচ্ছি, শেয়ার গাড়ি। 150 টাকা করে নিচ্ছে, আমাদের ডেলো পার্ক পৌঁছে দেবে। তো যেই ড্রাইভার ভাইয়া আছে ও খুবই ভালো, আর এই ড্রাইভার ভাইয়ার নাম্বার আপনাকে দিয়ে দেবো আমি। এরপর আপনি চাইলে ওদের শিলিগুড়িও যায় এরা, আপনি চাইলে এর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমরা যদিও রিজার্ভ করিনি, আমরা শেয়ারে যাচ্ছি। আমাকে ডেলো পার্ক নামিয়ে দেবে, ওখান থেকে আমরা পায়ে হেঁটে ঘুরে নেবো ডেলো পার্কটা। আর এখান থেকে এখন ডেলো পার্ক ওই 9 কিলোমিটার, যেতে সময় লাগবে আধা ঘন্টা মতো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে ডেলো পার্ক পৌঁছে। আর এই হলো ভাইয়া, গাড়িতে যাচ্ছি আমরা এখন। भैया इधर घूमिए, थोड़ा लुक दे दीजिए। इधर 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 फोन में वीडियो बनाते हाँ ये अच्छा भैया, भैया बहुत अच्छा है ये भैया। हाँ हम लोग को डेलो पार्क कर देंगे। আমরা এখন চলে এসেছি ডেলো পার্কে। 20 টাকা এন্ট্রি ফি দিয়ে ডেলো পার্কে প্রবেশ করলাম। আর ডেলো পার্কের ঠিক বাইরে থেকেই অনেক প্যারাগ্লাইডিংয়ের কাউন্টার আছে। তো আমরা একটু চিন্তা করে দেখি যে প্যারাগ্লাইডিং করবো কি না। আর এখন এই ডেলো পার্কটা পুরোটা ঘুরে দেখবো, দেখা যাক কেমন লাগে, কেমন একটা এক্সপিরিয়েন্স হয় ডেলো পার্কটা ঘুরতে। এই পেছনেই আপনার টিকিট কাউন্টার, এখান থেকে 20 টাকা পার পার্সন টিকিট করে নেবেন, নিয়ে এগিয়ে যাবেন। তারপর এখন দেখা যাক ডেলো পার্ক। সামনেই দেখতে পাচ্ছি আই লাভ কালিম্পং, ওখানে যাই। তারপর এখন আমরা চলে এসেছি ডেলো পার্ক। আর ডেলো পার্কে এসে ডেলো পার্কের ভিউ পয়েন্ট থেকে এক অপরূপ সুন্দর দৃশ্য দেখতে পেলাম। দেখুন, দেখা যাচ্ছে ফুল স্লিপিং বুদ্ধা রেঞ্জ, আর এছাড়াও এই পাশের অন্যান্য পাহাড়গুলো ভিজিবল। তবে কালকে এখান থেকেও ভালো দার্জিলিং থেকে আরও দেখা যাচ্ছিল। আর নিচে দিয়ে বয়ে গেছে একটা পাহাড়ি নদী। আর এই হলো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আমরা এখন ডেলো পার্কের ওপরে একটা পয়েন্টে চলে এসেছি। এখান থেকে পুরো ডেলো পার্কটা নিচে দেখা যাচ্ছে। এই হলো পুরো ডেলো পার্ক। আমরা ওই দিক দিয়ে প্রবেশ করেছিলাম। এখানে বাচ্চাদের রাইড রয়েছে, কিছু ট্র্যাম্পোলিন রয়েছে, স্লিপ রয়েছে, এখানে দোলনা রয়েছে। আর এই হলো পুরো ডেলো পার্কের চত্বরটা। আর এই হলো ডেলো ট্যুরিস্ট লজ। পেছনে রয়েছে ডেলো ট্যুরিস্ট লজ, চাইলে আপনারা এখানেও থাকতে পারেন। এটা হলো একটা গভর্নমেন্ট প্রপার্টি, অনলাইনের বুকিং হয়, আপনারা চাইলে এই লজটি বুক করেও থাকতে পারেন। আর এদিকে হলো ডেলো পার্ক। বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি রয়েছে, স্লিপ রয়েছে, ওদিকে দোলনা রয়েছে। আর এই হলো ডেলো পার্ক, আর এই ডেলো ট্যুরিস্ট লজ। আপনারা এখানে ডেলো ট্যুরিস্ট লজের বুকিং কিভাবে হবে তার ব্যাপারে ইনফরমেশান পেয়ে যাবেন। ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে ফোনও করে নিতে পারেন। আর এই হলো পুরো ডেলো ট্যুরিস্ট লজটি। আপনারা কিন্তু একটা দিন এই ডেলো ট্যুরিস্ট লজে কাটাতেই পারেন চাইলে। ডেলো পার্কের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এই হলো ডেলো পার্কের শেষ প্রান্ত। এদিকে খুব কম লোকই আসেন। তো একটা জিনিস দেখাই, ডেলো পার্কের এই সাইডটা আসলে আপনারা কিন্তু টেন্ট খাটিয়েও থাকতে পারেন। এখানে সেই বন্দোবস্তও রয়েছে। এই পাইন গাছের জঙ্গলের মধ্যে আপনারা যদি একটা রাত টেন্টে কাটান, আপনাদের বেশ একটা অ্যাডভেঞ্চারাস অনুভূতি হবে। এই হলো সেই জায়গাটা, এখানে আপনারা টেন্ট কাটিয়েও থাকতে পারেন। চারিদিকে পাইন গাছে ঘেরা এই কালিম্পংয়ের ডেলো পার্কটা কিন্তু আপনার কাছে এক সুন্দর অনুভূতি সৃষ্টি করবে। আপনারা কিন্তু অবশ্যই কালিম্পং এলে সাইট সিনের জন্য এই ডেলো পার্কে আসবেন। আর আপনাদের দেখাই ডেলো পার্কের নিচের দিকটা, এটা হলো ডেলো পার্কের এন্ট্রি পয়েন্টটা। এখানেও আপনারা সুন্দর ছবি তুলতে পারেন। চারদিকে পাইন গাছে ঘেরা জায়গা।